আচ্ছা ওই মহিলা যদি বিয়া না কইরা আল্লাহর কাছে মরণের আগ পর্যন্ত ছেলে কামনা করে ভাইবনি ওই ইরাকের জমিনে আল্লাহর এমন একজন বান্দি বসবাস করতেন যেই বান্দিটার নাম হলো হযরতে যোহরা। হযরতে যোহরা নামক ওই বান্দিটা আমার আল্লাহ তাআলার কাছে সব সময় শুধু কান্দে, আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ আমি আপনার বান্দি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার কাছে ধন চাই না, দৌলত চাই না, আল্লাহ আমি আপনার কাছে এমন একটা সম্পদ চাই, ওই সম্পদটা হইল আপনি আমি যোহরারে একটা নেককার সন্তান দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দান করেন। যোহরা যখন মুনাজাতে এমন দোয়া করে আমার আল্লাহ তাআলা যোহরার দোয়া কবুল করবে এমন এমন অবস্থা। হযরতে যোহরা দোয়া করে, ফজরের নামাজ পড়া দোয়া করে, যোহরের নামাজ পড়া দোয়া করে, আসরের নামাজ পড়া দোয়া করে, মাগরিব পড়া দোয়া করে, এশারের নামাজ পড়া দোয়া করে। এবার হযরতে যোহরা যখন এমন ভাবে দোয়া করে, এই টাইমে হযরতে যোহরার এলাকার মধ্যে বসবাস করতেন আল্লাহ তাআলার বন্ধু হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারে হযরতে যোহরা প্রত্যেক ওয়াক্তে যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চায় না, যোহরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি শুধু আমার একটা ছেলে সন্তান দান করেন। হযরতে জুনায়েদ বাগদাদীর জীবনী থেকে বর্ণনা করতেছে, উনি একদিন ফজরের নামাজ পড়ে ওই যোহরার ঘরের সামনে দিয়া মসজিদ থেকে বাইর হইয়া হইয়া যায়। জুনায়েদ বাগদাদী শুনতে পাইলেন ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দান করো। জুনায়েদ বাগদাদী মনের আশাটা শোনার জন্য ওই মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, যাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আপনি কে গো? একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আপনি এমন ভাবে কান্নাকাটি করেন, মা পরিচয়টা বলবেন নি গো মা? ওই মহিলাটা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদী আমি জানতাম তুমি আমার ঘরের দরজার সামনে আসবা, যদি তুমি আমার গলার আওয়াজটা শুনতে পাও। জুনায়েদ বাগদাদী কয়, মা আপনি কি কান্না করতেছেন? আর আল্লাহর কাছে শুধু বলেন আল্লাহ যেন আপনি মার একটা ছেলে সন্তান দান করে। ওই মহিলা কয়, হুজুর জুনায়েদ বাগদাদী গত জুমার নামাজের বয়ানের মধ্যে তুমি তোমার মুসল্লিদেরকে বলছিলা তারা যেন দুনিয়ার জমিনে তাদের একটা ছেলে সন্তান থাকলে ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখায়, নবীর হাদিস শিখায়। আল্লাহর কোরআন নবীর হাদিস শিখাইলে ওই সন্তান যখন হক্কানি আলেম হইয়া যাইব, ওই সন্তানের মা বাবা যদি মইরা যায়, সন্তান জানাজার নামাজটা যখন পড়াইব, নামাজের মধ্যে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা দিয়া নামাজের মধ্যে সানা তেলাওয়াত করব, এবার দ্বিতীয় তাকবীর দিয়া যখন দুরূদ শরীফ আদায় করব, তৃতীয় তাকবীর দিয়া মাইয়াতের জন্য দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে, মৃতজীবিতের জন্য দোয়া করবে। হে জুনায়েদ বাগদাদী তুমি বলছো সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ নাকি ওই আলেম সন্তানের মার কবরের আযাবটা মাফ কইরা দেয়। জুনায়েদ আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দান করত আমি তার আলেম বানাইতাম, আমার মরার পরে তার জানাজাটা আমি লইতাম, আমি মা কবরে গেলে জান্নাত পাইয়া যাইতাম। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, মা গো মা জান্নাতের বুঝিয়া তো পাগল, জান্নাত পাওয়ার জন্য বুঝিয়া তো কান্নাকাটি করেন। ও মা আপনার স্বামী কোথায় তাকে ডাকবেন, আমি আপনার স্বামীটাকে একটা নিয়ম শিখিয়ে দিই, আল্লাহ যেন আপনার স্বামীটার এই নিয়মের মাধ্যমে আপনার গর্ভে একটা ছেলে সন্তান দান করে। ওই মহিলা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদী আমার স্বামী আসবো কোথা থেকে, আমি তো এখনো বিয়েই করি নাই। জুনায়েদ বাগদাদী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি যে বললা স্বামী নাই সন্তান পাইবা কোথায় গো মা? মা চিন্তা করো না গো মা, আমার আল্লাহর কাছে কান্না করতে থাকো, আমার আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দান করতে পারে। যেমন হযরত ঈসা নবীর আল্লাহ দুনিয়াত পাঠাইছে, বাপ নাই বাপ নাই, আমার আল্লাহ হযরতে জিবরাইল ফেরেশতার ফুয়ের মাধ্যমে ঈসা নবীরে হযরত মরিয়ম মার গর্ভের ভিতরে দান করছে। বাজানো
ও নোয়াগাঁও এলাকার বাবারা বন্ধুরা, হযরতে ঈসা নবীর মতো আমার আল্লাহ তাআলার বান্দা জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, মা চিন্তা করো না গো মা, আমার আল্লাহ চাইলে তোমার গর্ভেও সন্তান দান করতে পারে। এই কথা বইলা হযরত জুনায়েদ বাগদাদী চলে গেলেন ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছে। এমন টাইমে চুলগুলা এলোমেলোওয়ালা, কাপড় জামা কাপড়গুলা নোংরা নোংরা। জুনায়েদ বাগদাদীর কাছে কান্না করতে করতে আয়েশা ডাক দিয়ে কই, হুজুর আজকে অনেক দিন হয় আমি আমার দেহের খায়েশ মিটাইতে পারি না, দেহের আশা নিবারণ করতে পারি না। বলে কেন রে? বলে হুজুর আপনি আমারে দীর্ঘ 25 বছর আগে আমারে পাঠাইছেন রিয়াজত করার জন্য। পাহাড়ের গুহার মধ্যে বৈশা বৈশা আমি আমার আল্লাহ তাআলার এত ইবাদত করছি, এত ইবাদত করছি। আমার দাড়িগুলার দিকে তাকান, মুছগুলার দিকে তাকান, চুলগুলার দিকে তাকান, আমি এগুলা কাটার মতো কোনো সময় পাই না। ডাক দিয়া কয়ে কেন রে? বলে আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম। এই বাবা সামনে আয়। জুনায়েদ বাগদাদীর কয়েকজন খাদেমকে দিয়া তার মাথার চুলগুলারে ছোট বানায়া, মুছগুলারে ছোট বানায়া, দাড়িগুলারে সুন্দর করায়া ডাক দিয়া কয়, দেহের খায়েশ মিটাইবা? বলো তুমি তোমার দেহের খায়েশটা মিটানোর জন্য আমার আল্লাহ তাআলার ইবাদতের দরকার তো আছে। এখন তুমি এমন একটা ইবাদতে লিপ্ত হইয়া যাইবা যে ইবাদত বান্দার জন্য ফরজের রূপান্তর হয়। হুজুর কি ইবাদত? বলে আমার ঘর থেকে আমার মসজিদে যাইতে হাতের বাম এলাকার বাম জায়গার মধ্যে একজন মহিলা বাস করে, যার নাম জোহরা। তার প্রয়োজন একজন স্বামীর, তোমার প্রয়োজন একজন স্ত্রীর। যাও তারে ডাক দিয়া আইনা আমার দরবারের মধ্যে সুন্দর বিবাহ কার্য সম্পূর্ণ করো। হুজুর বিবাহ কার্য সম্পূর্ণ করলে আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে এটারে লালন পালন করব কে? বলে বান্দা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা বান্দার উত্তম রিজিক দাতা। আমার আল্লাহ তাআলা সন্তান দান করব, আমার আল্লাহ তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করব। ও বাবা যাও যাও যাও, যাই তুমি বিবাহের ব্যবস্থা করো। সুন্দর বিবাহ হইল। ওই মা বাবা দুইজন মিলনের মধ্যে লিপ্ত হওয়ার পরে হযরতে জোহরা এবং ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, আপনি বাসর রাতে আমার কাছে আগমন করেছেন। আমি দীর্ঘ 25 বছর রিয়াজত করছি পাহাড়ের গুহার মধ্যে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দেনমোহর নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো আজকে না হয় আমার দেনমোহর হিসাবে আমি আপনারই চাইলাম। বলে কেন গো? বলে যদি কখনো আপনি আমারে ছাড়তে চান তাহলে দেনমোহর হিসাবে আমি আবার আপনারে পামু, আপনি ছাড়তে পারবেন না, এই জন্য আমার দেনমোহর হিসাবে আমি আপনারে কামনা করলাম। ডাক দিয়া কয় ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার মধুর মিলন হইতে পারে। ডাক দিয়া কয় স্বামী, আমার সঙ্গে মধুর মিলন করার পূর্বে আপনি জুনায়েদ বাগদাদীর কাছে যে একটা ইনস্ট্রাকশন আনেন, একটা ধারাবাহিকতা আনেন, কেমনে আপনি আমার সঙ্গে মেলামেশা করবেন, মধুর মিলনে লিপ্ত হইবেন। বলে কেন গো? বলে স্বামী আমার জীবনে বড় একটা আশা, আল্লাহ যেন আমার গর্ভে একটা সন্তান দান করবে, ওই সন্তানটা যেন একটা ছেলে সন্তান হয়। ওই ব্যক্তি কয় আমি জুনায়েদ বাগদাদীর কাছে কেন যাব? এবার জুনায়েদ বাগদাদীর কাছে তারা তাড়াতাড়ি পাঠাইলেন। ডাক দিয়ে কয় হুজুর জুনায়েদ বাগদাদী, আপনি আমারে একটা পদচারণা দেন, আমারে বোঝার মতো একটা জিনিস বোঝায় দেন। আমার স্ত্রীর নাকি প্রথম সন্তানটা ছেলে সন্তানই লাগবে, আমার স্ত্রী কিভাবে কেমন করে আপনার কাছে পাঠাইলো বুঝলাম না। জুনায়েদ বাগদাদী কয় বাবা এখন থেকে তুমি আমার কাছ থেকে একটা কথাই শোনো, তুমি তোমার ঘরের মধ্যে এখন যাইবা না। হুজুর কি বলেন? ঘরের মধ্যে নতুন বউ এখন যাব না? বলে না রে বাবা, তুমি যখন তোমার স্ত্রীর সামনে যাইবা, লোহা যেমন ভাবে চুম্বকের কাছাকাছি গেলে লোহাটার চুম্বকটাই না তার কাছে নিয়ে যায়, তোমার স্ত্রী তেমন ভাবে তোমারে তার কাছে নিবে, তুমি তাকে তার কাছে নিয়ে যাবে। বাবা রে এখন থেকে তুমি আমার সঙ্গে আল্লাহর ইবাদত করবা। হুজুর বিয়া করলা বাসর কি হবে না? না রে বাবা বাসর হবে, মধুর মিলন হবে, তবে এখন না। আমার আল্লাহ যখন তোমার স্ত্রীর আশা পূরণ করার জন্য চেষ্টা করবে ঠিক তখনই তুমি বাসর করবা, মধুর মিলন করবা। ছেলেটা এই কথা শুই না জুনায়েদ বাগদাদীরে ডাক দিয়া কয় হুজুর কি করব বলেন, আপনার কাছে জানতে চাই। তুমি আমার সাথে সালাতুল ইশার নামাজ আদায় কইরা নামাজে দাঁড়াইবা, যখন আমি নামাজের সালাম ফিরাইব তারপর
পরপরই তুমি তোমার ঘরের মধ্যে যাইবা। ওই জুনায়েদ বাগদাদির সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, রাত্রের 2 ভাগ শেষ হয়ে গেছে, রাত্রের শেষ ভাগ আগমন করছে। উনি ডাক দিয়া কয়, আমি সালামটা ফিরানোর পরে আমার ঘরের মধ্যে যে সুন্দর মধুর মিলন করলাম। বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে কোন স্বামী স্ত্রীর মধুর মিলন যদি শেষ রাতের অংশে হয়, আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর গর্ভের মধ্যে ছেলে সন্তান দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদির কথা শুই না ওই স্বামী সুন্দর মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে যখন 1 দিন 2 দিন কইরা 10 মাস 10 দিন বিদায় হইয়া যায়, বিদায় হইয়া যাওয়ার পরে ওই মা জননীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করে। তারা আদর কইরা ওই সন্তানটার নাম রাখলো আব্দুল্লাহ জাল্লা। আব্দুল্লাহ জাল্লা মানে হইল আল্লাহর বান্দা, যিনি অলৌকিক বান্দা। আব্দুল্লাহ জাল্লা নামটা রাখার পরে যাইতে যাইতে বয়সের অনেক চলে গেছে, তারা মা বাবা দুইজন তারে আর চালাইতে পারতেছে না। ওই ছেলেও 7 বছর বয়সে আমার আল্লাহ তাআলার ইবাদতের রিয়াজতে বড় কঠোর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন ইবাদতের রিয়াজতে কঠোর হয়ে গেছে। এমন ইবাদত করে, আল্লাহর ইবাদতই করে, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। এমন দিকে ওই মা বাবা দুইজন প্রাপ্ত বয়স্ক, একবারে বুড়া বয়স, সন্তানরে খাওয়াইব কেমনে, ইনকামও করতে পারে না। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি মা আমার আব্বা, আমি আব্বাজান দুইজন একসাথে দোয়া করে সন্তান চালাইব, আমার কাছে এমন কোনো সম্পদ নাই, আল্লাহ আপনি আমারে ক্ষমতা দান করেন। এবার ওই সন্তান 7 বছরের ছেলে মা বাবার সামনে আইসা ডাক দিয়া কয়, মা আব্বাজান আপনারা কি আমারে আল্লাহর রাস্তায় দিতে পারেন না? এই কথা শুনা মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ তোমার রাস্তায় যাইতে চায়। মা বাবা কয়, যারে পুত তোরে আমরা আল্লাহর রাস্তায় হাওলা কইরা দিলাম, আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। ওই সন্তানটা যখন আল্লাহর রাস্তার মধ্যে হাওলা হয়ে গেছে, 1 দিন 2 দিন কইরা কইরা 10 বছর পর্যন্ত একজন হক্কানি রব্বানি মাশায়েখে আজমের কাছে আল্লাহ তাআলার কোরআন রসুলের হাদিস সম্পর্কে জানছে। 17 বছর বয়সে মা বাবার ঘরের দরজার মধ্যে এসে নক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুনি গো আমার মা, আসুনি গো আমার বাবা। মা বাবা ঘরের দরজা থেকে ডাক দিয়া কয়, আপনি কে গো? পরিচয় দেয়, আমি আপনার সন্তান। বলে, না আমার তো কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল, যেই সন্তানটারে আমি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিছি। আল্লাহর রাস্তায় কোনো কিছু দিলে এটা ফিরত লইতে হয় না। যাও রে বাবা যাও, আমরা বিদায় দিলাম, তুমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যাও। চিন্তা করেন, 10 বছর পরে সন্তানের মুখ দেখছে, সন্তান বাড়িতে আসছে, সন্তানের চেহারাটাও দেখাই নাই। বলে, মা ও আব্বা আল্লাহর রাস্তায় দিছেন কথা সত্য, একটা বার কি আমি ফুতের চেহারাটা দেখবেন না? 10 বছরে আপনারা মা বাবার চেহারা আমি সন্তান ভুলা গেছি। না রে সন্তান না, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে যে এই সন্তান আল্লাহর প্রেমে পাগল হইয়া যায়, নবীর প্রেমে পাগল হইয়া যায়, আল্লাহ নবীর পথ মতে চলাফেরা করে, ওই সন্তান হক্কানি রব্বানি আলেম হইয়া যায়। ওই সন্তান যখন কবরে যাইব, সন্তানের মা বাপরে সন্তান চেহারা দেইকা চিনবে না। নবী গো কেমনে চিনবো? আমার দয়াল নবী শিখিয়া দেয়, ওই সন্তানের মা বাবার চেহারাটা নূরের আলোতে জলমল করব, সন্তান দেখেই বুঝবো এটাই আমার আম্মা, এটাই আমার আব্বা। তখন সন্তান মা বাবার কদম বুসি করব, কদমে চুমা দিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই মা জননী সন্তানকে চেহারাটা দেখাই নাই। আব্দুল্লাহ জাল্লা কয়, আল্লাহর কসম আমি আমার মার মুখে এমন কথা শুনে আমি বড় অবাক হইয়া গেলাম। একটা মা কেমনে সন্তানরে 10 বছর না দেইখা, আর 10 বছর পরে সন্তানের গলার আওয়াজ শুইনা তার চেহারাটা দেখার জন্য একবারও আসে নাই। ওই আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চিন্তা করলাম যে মা বাবা আমার চিন্তা করে না, টাকা পয়সার চিন্তা করে না, সন্তানেরও চিন্তা করে না, আমি আমার
জীবনটারে সম্পদের পিছনে আমি খাটাইব না, আমি পাগলের মতো আমার জীবনটারে পরিচালনা করব। আমি জানতে চাই বাবারা, পাগলের মতো পরিচালনা করলে ওই পাগল কিন্তু দুনিয়ার আশা করে না, ওই পাগল টাকার আশা করে না, ওই পাগল সম্পদের আশা করে না, সংসারের আশা করে না। ওই পাগল শুধু আশা করে আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহ নবীর পাগল। পাগল একরকম না, কত রকমের পাগল আছে। ওই পাগলরা দুনিয়া থেকে আমার আল্লাহর সঙ্গে মুলাকাত করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সকলে পাগল, আল্লাহ নবীর আবার পাগল কত জনা। এই দুনিয়ায় সকলে পাগল, আল্লাহ নবীর আবার কয়জনা। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া। ওরে কেউ পাগল হয় দনে দনে, আবার কেউ পাগল হয় বাড়ি ঘরে। ওরে এক পাগল তোর নিজের ভিতরে, এক পাগল তোর নিজের ভিতরে। পাগল জগতে বাবা সব জনা, আরে এই জগতে সকলে পাগল জানে রাব্বানা গায়রে। এই জগতে সকলে পাগল জানে রাব্বানা। ওই ছেলে আব্দুল্লাহ জাল্লা ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি চিন্তা করলাম আমার আল্লাহ তাআলা মনে হয় আমারে পরীক্ষা করতেছে। এই চিন্তা করতে করতে আমি আমার উস্তাদের সামনে যাইয়া ডাক দিলাম, হুজুর ও হুজুর আপনি আমারে বলেন না আমার আল্লাহ তাআলা আমারে কেন এত কষ্ট দেয়, আমি তো সহ্য করতে পারি না। হুজুর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ বলছে কোন বান্দার সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপাইয়া দেয় না। তুমি এই কষ্ট সহ্য করতে পারবা, আমার আল্লাহ তাআলা এই জন্য তোমারে এই কষ্ট চাপাইয়া দিছে। হুজুর আমার কাছে বড় কষ্ট লাগে, আমার কাছে খারাপ লাগে। বন্ধুরে, অনেকে দৈনিক মাত্র কামাই করেন 300 টাকা, অনেকে 500 টাকা, অনেকে 1000 টাকা। আবার এমন অনেক মানুষ আছে একটা মোবাইলের কলের মাধ্যমে 10, 15, 20 হাজার 1 লাখ টাকা কামাই হয়। চিন্তা করবেন না 2 টাকার মালিক হন আর 2 লাখ টাকা 2 কোটি টাকার মালিক হন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ কইবেন। কারণ আপনি 2 কোটি টাকার ওজন সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ 2 কোটি দেয় না। আপনি 2 টাকার ওজন সহ্য করতে পারবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার 2 টাকার মালিক বানায়। আপনি দামি বিল্ডিং এ থাকা সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ আপনার দামি বিল্ডিং বানায়া দেয় না, আল্লাহ আপনার টিনের ঘরে রাখে। যদি আপনি শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ আপনার টিনের ঘরে শান্তি দিব, বেড়ার ঘরে শান্তি দিব, লাখ টাকা না 1000 টাকা 100 টাকার মধ্যে শান্তি দিব। উনি ডাক দিয়া কয়, আমি আব্দুল্লাহ জাল্লা এবার ধৈর্য ধারণ করলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। আরো 10 বছর একটানা আল্লাহ তাআলার প্রথমতে রিয়াজত করলাম। করতে 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 আমার মুজদারি সব বড় হয়ে গেছে। এবার আমি আমার এলাকায় আসলাম, আমি মানুষের সঙ্গে কথা বলি, মানুষ তাদের সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না। আমি যা চাই তারা আমারে তা দিয়া দেয়, আর আমারে যেগুলা দেয় আমি এগুলা আমার কাছে রাখি না, আমি এগুলা মানুষের মাঝে বন্টন করে দেই, গরিবদের মাঝে বন্টন করে দেই, এলাকার মাসাকিনদের মাঝে বন্টন করে দেই, এলাকার দুর্বৃত্তদের মাঝে আমি বন্টন করে দেই। বাজানো এবার হযরতে আব্দুল্লাহ জাল্লা কয়, আমার বয়স যখন 27 বছর, আমি আমার মুজদারিগুলা সুন্দর করে রাইখা আমি যখন মানুষের মাঝে আল্লাহর ইবাদতের তালিম দেওয়া শুরু করলাম, এমন টাইমে আমার সামনে হযরতে ওহাব নামক একজন আল্লাহর ওলি আগমন করলো। উনি আমার আইসা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমি জানি তুমি তোমার মা বাবার প্রেমে পাগল দেওয়ানা হইয়া আজগা ফকিরি নিছ। আব্দুল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি
তুমি বলো ফকির কারে বলে। উনি ডাক দিয়া কয় উত্তরটা আমি এখন দিব না, অল্প অপেক্ষা করেন। ঘর থেকে দৌড়ে বাহির হইয়া গেছে। বাহির হইয়া কিছুক্ষণ পরে আবার ঘরে আগমন করছে। আইসা ডাক দিয়া কয় হযরতে ওহাব, ও আল্লাহর বান্দা, আপনি আমারে প্রশ্ন করছেন, প্রশ্ন যে করছেন এখন প্রশ্নটার মাধ্যমে উত্তর আমি আপনারে বলি। বলে কি প্রশ্ন করছি জানো হুজুর? হ্যাঁ। আপনি বলছেন ফকির কারে বলে। এ বাবা, ফকির কারে বলে শোনেন, যিনি সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া করে না, স্ত্রী পুত্রের মায়া ভিতরে রাখে না, দুনিয়ার সব মায়া মমতা মোহ ত্যাগ কইরা মহান মনিবের সান্নিধ্য অর্জনের জন্য জীবনটাকে তার প্রেমে বিলেয়া দেয়, তারে ফকির বলে। এ বাবা, এই উত্তর কি তুমি ঘর থেকে বাহির হওয়ার আগে দিতে পারতা না? ডাক দিয়া কয় হুজুর না। বলে কেন রে বাবা? বলে ওই সময়ে আমি দুনিয়ার পাগল ছিলাম। কেমনে পাগল ছিলা? বলে ওই সময় আমার কাছে রূপার 10টা মোহর ছিল। আমি ঘর থেকে বাহির হইয়া ওই মোহরগুলা গরিবদের মাঝে বন্টন কইরা দিছি। গরিবদের মাঝে বন্টন কইরা যখন আমি ঘরে আসছি, তাহলে আমার কাছে আর কোনো সম্পদ নাই। আমার কাছে একটা সম্পদ আছে, ওই সম্পদ হলো আল্লাহ এবং নবী। আমি এই দুইটার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক লাগায়া আমি আমার কবরটারে পরিষ্কার বানাইতে চাই। বলে তোমার কবর পরিষ্কার হইব এটা তুমি কেমনে বুঝো? কয় যারা ফকির হইয়া আল্লাহর সান্নিধ্য দুনিয়াতে অর্জন করে মরে, তারা অবশ্যই কবরে যাওয়ার পর মহান মনিবের সান্নিধ্য লাভ করে। বন্ধুরে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার বাবাজিরা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বাবাজিরা বন্ধুরা, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, আল্লাহর ইবাদতে মশগুল হওয়া লাগবে, আল্লাহ নবীর পাগল হওয়া লাগবে, যেটা বর্তমান জামানার মানুষ করতে একবারও রাজি না। এই জন্য আমি আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আমার বয়ান শুনতেছেন, আপনাদের কদমে হাত রেখে আমি বলবো, মা গো মা, ও মা, আপনারা তো সংসারের কর্ম শেষ কইরা মাঝে মাঝে একটু সুযোগ পান, ওই সুযোগটা আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন। আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন, ইবাদতে কাটাইবেন, দেখবেন আপনার বংশের মানুষ কবরে থাকলে আল্লাহ গুনাহ মাফ করব, আপনার অভাব থাকলে আল্লাহ দূর করব, টেনশন থাকলে দূর করব, মুসিবত থাকলে দূর করব। আমার মা বোনদের কাছে আবদার, যদি সুযোগ পান নামাজ পড়ার পরে স্বামীদের ফাঁগুলার কাছে বসে থাকবেন, একটু খেদমত করবেন। আপনি নামাজ পড়লে 6 রাকাত 20 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবেন, জামাইদার পায়ের কাছে বসা অথবা মাথার কাছে বসা মাথায় হাত বুলে একবার হাত বুলে দিলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাইবে। আর হনের মা বোন তারা যদি কয়েকবার আয়ো না, আমার ফাঁটা খুব ব্যথা করতেছে, সারাদিন বন্ধে আসলাম, খেতে আসলাম, ফাম ফুটছি, আমার একটু ফাউড়ি একটু আঙ্গুলি একটু টাইনা দাও। আরে আমার আনছে বাড়িতে কামলা খাটান লেগে, এমন কয় না? মা বোনদের কাছে আবদার, যদি ইবাদত কবুল করাইতে চান স্বামীরে খুশি করেন, দেখবেন কাজে লাগছে, আল্লাহ কবুল করছে। তো বাবা, যেই কথাটার মধ্যে ছিলাম একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ জাল্লা সম্পদের মায়া ত্যাগ করে উত্তর দিছে। এমন টাইমে এই উত্তর পায়া হযরত ওহাব পাগল পারা হয়ে গেছে। বন্ধু আমার, হযরত ওহাব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি তো ইরাক এলাকার মধ্যে থাকার মানুষ না। হুজুর আমি কই যামু? আরে আব্দুল্লাহ যা, তুই তাড়াতাড়ি মদিনার দিকে চলে যা। আব্দুল্লাহ কই, মদিনা যাইতে দিরহামের প্রয়োজন, এটা এখন এটা আমার কাছে নাই। হে আব্দুল্লাহ, রওনা করো মদিনায়, দেখবা তুমি মদিনায় যাইয়া পৌঁছে গেছো। আব্দুল্লাহ কয়, আমি হযরতে ওহাবের কথা মোতাবেক আমি রওনা করলাম মদিনার দিকে। যাইতে 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 আমি মদিনা শরীফের চারদিকে ঘুরতেছি। এমন টাইমে আমি দেখলাম মদিনা শরীফের বাবু সালাম নামক একটা দরজা আছে, এই দরজার সাথে হেলান দিয়া ওই ওহাব নামক লোক যার লগে আমার ইরাকে দেখা হয়েছে সে বৈশা রইছে। আমি ওই ওহাবের সামনে যাইয়া ডাক দিয়ে কইলাম, হযরতে ওহাব, আপনি যে জায়গার মধ্যে বৈশা রইলেন, আপনি আব্দুল ওহাব আমারে বইলা আসছেন আমি মদিনায় আসার জন্য। কি জন্য বলছেন? বলে মদিনায় আসতে বলছি নবীর জিয়ারতের জন্য। ও বাবা, আপনি বলেন জিয়ারতের মানে কি? বলে জিয়ারতের মানে হলো সাক্ষাৎ করা, মুলাকাত করা।
জিয়ারতের মানে হলো দেখা করা। হুজুর আমি তো মদিনার নবীর রওজা মুবারকের সামনে আছি, জিয়ারত করার চেষ্টা করতেছি, আমি তো নবীর লগে এখনো সাক্ষাৎ করতে পারি নাই। বলে সাক্ষাৎ কেন করতে পারো নাই? এই যে তুমি নবীর রওজার সামনে দেয়া সালাম দিলা, এটাই তো সাক্ষাৎ। আল্লাহর কসম, ওই আব্দুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় আমার কাছে এটারে সাক্ষাৎ মনে হয় না, আমার কাছে মনে হয় আমি নিজে নিজে একটা ঘরের চারিদিক দিয়া ঘুরতেছি। বলে কি বলতে চাও, কি বুঝাইতে চাও? বলে আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জাল্লা যদি এই দুইটা চোখ দিয়া মদিনায় আসার পরে আমার নবীর নূরানি চেহারা মুবারক না দেখতে পাই, আমি আব্দুল্লাহ জাল্লা এই রওজা মুবারক থেকে কোনো দিকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাল্লা কয় আমি কবরের সাইড দিয়ে ঘুরতেছি, রাসূলের রওজা মুবারকের সাইডে দিয়ে ঘুরতেছি, কিন্তু নবীর লগে আমার সাক্ষাৎ নাই। জিয়ারতের একটা অর্থ কি? সাক্ষাৎ করা, দেখা করা, মুলাকাত করা, কথোপকথন করা। আব্দুল্লাহ জাল্লা উত্তর দেয় আমি নবীর লগে দেখা করতে পারি নাই, নবীর সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, মুলাকাত হয় নাই। এই কথা বইলা আব্দুল্লাহ আর বাড়ির দিকে যায় না। ওই যে দুইজন মা এবং বাবা ঘরের মধ্যে, এমন টাইমে আব্দুল্লাহর উস্তাদের কাছে ইরা কাইসা কয় হুজুর আমরার মনটা চাই আমরা সন্তানটারে একবার দেখতাম, আমরার মনে হয় আমরা আর বেশি দিন বাঁচতাম না। ও বন্ধু, আল্লাহর যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তারা মরণের আগে তাদের মনের ভিতরে জানা হইয়া যায় তারা মারা যাবে, মরণের আগে তাদের জানা হইয়া যায় তারা দুনিয়া থেকে চলে যাবে। এজন্য বান্দারা দুনিয়াতে সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে মরণের প্রস্তুতি নিয়ে সব সময় থাকে। আপনাদের কাছে করজোরে আবদার, রব্বান ফকির সাহেব এমন একজন আল্লাহর পাকের আশ বন্ধুর পাগল, আব্দুল মান্নান সাপির নূরপুরে অবস্থিত। ওই আল্লাহর ওলিদের একটা খাস তালিম হইল আমাদের ভক্ত মুরিদানরা সব সময় তোমরা ওযু বানাইয়া রাখবা। হুজুর কেন? কারণ সব সময় ওযু বানাইয়া থাকলে ওই অবস্থায় যদি মারা দাও, আল্লাহর কসম আল্লাহর নবী কয় এটা শহীদের মর্যাদা পাইবা। নবী কয় শহীদরা জাহান্নামে যাবে না, অবশ্যই শহীদরা জান্নাতে যাবে। আমি জানতে চাই বাবারা, এই আমলটা শহীদদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা সর্ব অবস্থায় ওযু করে থাকার দরকার আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহর মা ডাক দিয়া কয় হুজুর আমার সন্তানটারে দেখতে চাই। ওই ওস্তাদ উত্তর দেয় আপনার সন্তান তো মদিনায়, আপনি দেখবেন কেমনে? আব্দুল্লাহ জাল্লা কয় নবীর দেখা না পাইলে আমিও আর বাড়ি যাইতাম না, আর ওই দিক দিয়া মা সন্তানরে দেখার জন্য পাগল। আব্দুল্লাহ জাল্লা ওই রাত্রবেলা যখন মদিনা শরীফের রওজা মুবারকের পাশে বারান্দায় ঘুমাইছে, আব্দুল্লাহ জাল্লার জীবনী পড়তে যায় দেখলাম হযরতে আব্দুল্লাহ জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন। ঘুমন্ত অবস্থায় দেখবেন মাঝে মাঝে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে না। আব্দুল্লাহ জাল্লা কয় আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসে না। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি দেখতে পাইলাম আমি যে জায়গাটার মধ্যে ঘুমাইছি এই জায়গাটার মধ্যে কেমন জানি একটা আলোর ফকফকানি আমার চোখের মধ্যে লাগতেছে। আমি চোখ খুলতে পারলাম না। এই টাইমে আমি দেখলাম সুন্দর নুরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। সামনে দাঁড়ায়া আমার হাতের মধ্যে আস্তে একটা রুটি দিয়া দিছে। ওই রুটিটারে আমি দুইটা ভাগ কইরা অর্ধেক রুটি খাইতে না খাইতে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে হঠাৎ করে সোজা হইয়া দেখি ঘুমের মধ্যে একটা রুটি আমার যিনি দিছিল অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক আমার ডান হাতের মধ্যে এখনো বিদ্যমান। আব্দুল্লাহ জাল্লা কয় আমি দৌড়াইয়া বাবু সালাম দরজার মধ্যে হযরত আব্দুল ওহাবের কাছে গেলাম। আব্দুল ওহাবরে জিজ্ঞেস করলাম ও আব্দুল ওহাব তুমি নি আমারে রুটিটা দিছো? আব্দুল ওহাব কয় না রে না, যে নবীরে দেখার জন্য সর্বক্ষণ কান্নাকাটি করছো ওই নবী তোমারে রুটিটা দিয়া গেছে, আর আমি আব্দুল ওহাবের কাছে ঘুমের ঘরে স্বপ্নে জানিয়ে দিছে তোমার মা তোমার দেখার জন্য ইরাকের জমিনের মধ্যে কান্না করতেছে। জানে যা তোমার মারে
টাকা দেওয়ার জন্য তুমি আব্দুল্লাহ জাল্লা চলে যাও। আব্দুল্লাহ জাল্লা কয় আমি যাইতে 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 আমার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার ঘরের দরজাটা বন্ধ করা। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে দেরি, সালাম দিলাম ঘর থেকে কোনো জবাব আসে না। দুইবার দিলাম কোনো জবাব দেয় না, তিনবার সালাম দিলাম কোনো জবাব দেয় না। এমন টাইমে ঘরের অন্য প্রান্তে যা দেখি আমার মা বাবা দুইজন নামাজের সিজদার মধ্যে পড়ে রইছে। আমি নামাজের সিজদার সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আমি একটু সন্দেহ অনুভব কইরা আমার মা বাবার হাতের শরীরের মধ্যে আমার হাতটা লাগাইলাম। আমি হাতটা লাগানোর পরে দেখলাম আমার মা বাবা দুইজনের শরীরটা একবারে ঠান্ডা। মাথাটারে কাইট করলাম, দেখলাম আমার মা দুনিয়াতে নাই। মা বাবার মাথাটারে কাইট করলাম, একদিকে ঘুরাইলাম, দেখলাম আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি আমার মা বাবার লাশগুলার সামনে বৈশা বৈশা চিন্তা করলাম তারা দুইজন যে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। হায় রে, এই দুইটা মানুষকে আমি বড় বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি। 10 বছর আগে এদেরকে সাক্ষাৎ পাইতে চাইলাম, 10 বছর পরে এরা আমার সাক্ষাৎ চাইলো। আমি যখন সাক্ষাৎ চাইলাম আমি তাদের সাক্ষাৎ পাই নাই, আবার তারা যখন আমার সাক্ষাৎ চাইছে তারা আমার সাক্ষাৎ পাই নাই। আমি কান্না করতে করতে ওনাদের কাফন দাফনের ব্যবস্থা করলাম। কাফন দাফনের ব্যবস্থা কইরা আমি তাদের জানাজার নামাজ পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দিছি। ওরে দুনিয়ার মানুষ, আমি আলেম হইছি কথা সত্য, তারা কেমনে চলছে কোনোদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই। হে জগৎবাসী, অধিকার যখন আমারে দেয় নাই, আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের সিজদার মধ্যে কান্নাকাটি করি। মাবুদ, মাবুদ, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাতটা বড় কষ্টের হইয়া যায়। কবরে যখন যায় ওই কবরে রহমতের 2টা ফেরেশতা মুনকার নকির যখন আগমন করে মানুষগুলা বড় ভয় পায়া যায়। আল্লাহ, ওই কবরের মধ্যে যখন মুনকার নকির সওয়ালের জবাব করে ওই সময় বান্দারা বড় আতঙ্কিত হইয়া যায়। আমি চিন্তা করতে লাগলাম, না জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে। এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে না জানি ফেরেশতাদের কাছে কি উত্তর প্রদান করে। আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব। আমার মা আমার বাবা নি এই জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে। আমি চিন্তা করতে লাগলাম হাসরের ময়দান নামক একটা জায়গা হবে মানুষের ইন্তেকালের পরে, যেখানে মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পরে এমন কঠিন অবস্থার শিকার। আমি চিন্তা করতে লাগলাম অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না। আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা পালাইয়া যখন চক্ষুটা বন্ধ করছি আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বুলাইয়া দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? ওনারা উত্তর দেয় তুমি একজন নেককার সন্তান, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, আমরা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি। মা গো মা, আইসাই খবর পাই
পাইছি গো মা আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্নাকাটি করছেন যখন দেখতে পারেন নাই নামাজের মুসল্লার মধ্যে কান্নাকাটি করছেন মা আমি পুতের কোনো বদদোয়া দিছেননি গো মা ওই মা ডাক দিয়া কয় সন্তান বদদোয়া দিমু কি রে আমরা জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না কিন্তু আমরা যখন নামাজের মুসল্লার ভিতরে সিজদার ভিতরে যাইয়া তোমার দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা পাইয়া গেছি তোমার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীর দেখা পাইয়া গেছি বলে কেমনে পাইছেন বলে আমরা ঘুমের ঘরে দেখছি তুমি মদিনা শরীফের একটা কন্যারের মধ্যে ঘুমাইয়া রইছো আর পেটের ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসে না আমার রাহমাতুল লিল আলামিন নবী তোমার হাতের মধ্যে রুটি দিয়া দিছে পাগলা রে এই কথাটা তুমি মাননি বিশ্বাস করনি ডাক দিয়া কয় মা আপনার কথাই এবং আব্দুল ওহাব নামক আল্লাহ পাকের বন্ধুর কথাই তো সত্য আমার যিনি আমার হাতে রুটিটা দিছে গো মা তিনি আর কেউ না তিনি রওজা আতহারের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বন্ধুরে ও আমার নোয়াগাঁওয়ের বাবারা রব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে এই নিজামউদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন নবীর দেখা চায় না নবীর সাক্ষাৎ চায় না নবীর দিদার চায় না এমন কোন মানুষ নাই বলে হুজুর নবীরে কেমনে দেখবো আমরা নবীর উম্মত দাবি করি এখনো তো নবী দেখলাম না আরে নবী দেখবা কেমনে তোমার চোখ তো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো উসমান হযরতে উমর ফারুকের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো হযরতে উমর হযরত উসমান বিন নূরাইনের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো মাওলা আলীর মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো হযরতে আমির হামজার মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো খাতুনে জান্নাত ফাতেমার মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো হযরত হাফসার মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোখ তো মা আয়েশার মতো হয় নাই এই জন্য নবী যদি দেখতে চাও চোখটারে সিদ্দিক আকবরের মতো বানাও নবী যদি দেখতে চাও চোখটারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানাও নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো বানাও নবী যদি দেখতে চাও চোখটারে খাজা গরিবে নামাজের মতো বানাও নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গনিশার মতো বানাও কেল্লাসার মতো বানাও নবী দেখার জন্য কান্নাকাটি করো নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেখার মতো চোখ দেখার মতো মন দেখার মতো রূহ যদি তৈরি হইয়া যায় মদিনায় যাওয়া লাগবে না আমার দয়াল নবী নোয়াগাঁও এলাকায় আইসা তোমার বাঙ্গা ঘরের মধ্যে তোমারে দিদার দান করব এই বিশ্বাস আমাদের সবার আছে না না দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার আমি ডেকে ডেকে হই গো সারা নিয়ে যাও রওজা তোমার আমি ডেকে ডেকে হই গো সারা নিয়ে যাও রওজা তোমার দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ দেখে নাও রওজা তোমার সারা দাও রাসূলুল্লাহ
রেখে নাও রওজা তোমার मुझे धर पे भोलाना मदनी मदीने वाले मुझे धर पे भोलाना मदनी मदीने वाले যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে দিদার তোমার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে ওয়ালে হে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন এই সুন্দর নোয়াগাঁও এলাকার জান্নাতের বাগানের বন্ধুরা কত টাকার মালিক হইলা কত পয়সার মালিক হইলা এই টাকা দিয়া কি করবা মরণের আগে যদি একবার নবী না দেখতে পাও এই সম্পদ দিয়া কি করবা যদি মরণের আগে একবার নবী না দেখতে পাও হে আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা টাকা পয়সা সম্পদ স্বামীর সুখ সন্তানের সুখ সব পাইলা মইরা যাইবা কবরে যাইবা একবারও কি চিন্তা করো না মারা গো যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা যেই নবী তোমার জন্য বড় কষ্ট করছে যেই নবী মক্কা শরীফে নামাজ পড়ছে ইহুদিরা উটের নপচা নারী বুড়ি নবীদের মাথা মুবারকের উপর ধরে রাখছে যেই নবীজি ইহুদিদের পাথরের আঘাত খাইছে রক্ত মুবারক কপাল মুবারক থেকে বায়া বায়া পড়তে পড়তে নবীর কদম মুবারক পর্যন্ত গেছে ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলা কানছে মায়ের দুগ্ধ মুখে নেয় নাই যেই নবীজি সারা জীবন সাজদায় পড়া উম্মতি উম্মতি বইলা কানছে যদি মরণের আগে একবার ওই নবীর দিদার না পায়া মারা যাও এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জন্য সবার কাছে আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আমার নবীরা বলে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনাকে এটার জন্য অতি সত্তর মাকামে মাহমুদ দান করা হবে ও পর্দার অন্তরালের মা বোনেরা ও মুরব্বি বাবারা ও যুবক নওজোয়ান ভাইয়েরা নবীর উম্মত দাবি করো কিন্তু নবীরে দেখলা না এই জীবন দিয়া কি করবা এই জীবনটা সামান্য পানির মতো পানি যেমন ভাবে ভালো জায়গায় থাকলে ভালো সম্মান পায় ময়লা জায়গায় থাকলে ময়লা সম্মান পায় তোমার জীবনটা তেমন পানির মতো সাধারণভাবে চলাফেরা করতেছো মরণের আগ পর্যন্ত নবীরে দেখো নাই মরার সময়ও দেখো নাই কবরে গেলে কোনো শান্তি নাই এই জন্য আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আমার একজন উস্তাদ আমাকে সুন্দর করে বোঝা দিছে বাবা কোনো মানুষ যদি নবী দেখার জন্য কোনোদিন হারাম না খায়া সুদ না খায়া ঘুষ না খায়া পরের হক না খায়া 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের আগে উঠা 2 কইরা 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া একদিন না 2 দিন না টানা 3 মাস নবী দেখার জন্য কান্না করে যদি ব্যক্তিটা হারামখোর না হয় যদি ব্যক্তিটা পরের হক মাইরা না খায় যদি ব্যক্তিটা আল্লাহ নবীর পাগল হয় তাহাজ্জুদের নামাজ পড়া নবী দেখার জন্য কানলে মদিনায় নবী দেখার জন্য যাওয়া লাগবে না আমার নবী তার ঘরের মধ্যে নবী দেখা দিয়া দিব ও বন্ধু নবী দেখার জন্য সবাই
সবাই পাগল, নবী দেখার জন্য সবাই পাগল, কিন্তু এখনো নবী দেখলাম না। আল্লাহ যেন মরণের আগে একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় ওরে সালাম আমি করে বাগিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় মদিনায়। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। কয় গিয়ে আমার সালাম, কয় গিয়ে আমার সালাম নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, নবী দেখার জন্য সারা জীবন কান্দো, নবীর প্রেমের পাগল বলা বলা দাবি করো, নিজের সুন্নি দাবি করো। অনেকে আছে এখনো পর্যন্ত নবীর দিদার পাওয়ার জন্য একবারও কান্দো নাই। আহারে কেমনে নবীর দিদার পাওয়ার জন্য কাঁদবা? তুমি তো আল্লাহর দরবারে কয়েক দিক থেকে আসামি হইয়া রইছো। কারণ তুমি দুনিয়ার জমিনে এক নাম্বার হালাল খাও না, কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পথ মতে চলো না, নবীর পথে আউলিয়া কেরামের পথ মতে চলো না। সবচাইতে বড় যেই দোষী তুমি হইছ, দুনিয়ার সমাজে আম্মা আব্বার কলিজায় সবচাইতে বেশি আঘাত দিয়া রাখছো। আমার এই নবীনগরের নোয়াগাঁও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি এমন মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ তুমি যদি ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রেমিক দাবি করো, আল্লাহর কসম ওই আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া যত ইবাদত করো আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আজকের জান্নাতের বাগানে হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা মা বাবার কলিজায় আঘাত দিছেন। মাইকের আওয়াজ শুনতেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা ভাই বাবারা শুনতেছেন। হয়তো আপনারা আপনাদের
আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনোভাবে আঘাত দিয়েছেন। আমি আপনার কদমে হাত দিয়া বলবো আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবেন এই এলাকার কোনো সন্তানের বাবা নোয়াগাঁওয়ের চা দোকানে বৈশা বলছে আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার বয়ান শুই না আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছি। কোনো মা একজন আরেকজনরে বলে আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার কদমের মধ্যে ধরে মাপ চাইছি। মনে করবা রব্বান ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল। বলে হুজুর কেন? কারণ কি জানো নি রে সন্তান, তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম দাদা না, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের পীরের বয়ান শুনবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি যে যাই করো না কেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমরা মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি। জানি না জানার মতে অজান্তে কোনোদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা, মা গো মা আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন, আব্বা গো আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কেন রে বাবা? জানুনি, কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এরা বেজার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেজার হবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার মারে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে 3.5 হাত মাটি গর্ত করে শোয়া দিয়ে আসছি, আমার মা ওই কবরে শুয়া রইছে। ও হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা কইরা দেখো তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পর্দার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বৈশা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। হে সন্তান, মা বাবার মতো রত্নটা পাইসা থাকছে, এখন থেকে যত্ন করো। তোমার স্ত্রীর কথা শুই না মার বাপরে দমক দিও না, মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা কইরো না। এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা দূরে দূরান্ত থাকে। না রে সন্তান, না 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 না, ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে দিয়া রাখে, মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না। আমার মতো হুজুর রে তুমি 15, 20, 30 হাজার টাকা দিয়া দাওয়াত কইরা ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি
যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকায়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে, আম্মা আব্বারে সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপকে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। আজকে আমারে নারায়ণগঞ্জের বুইগড় থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই, হুজুর আপনি আমার কলটা কাটবেন না, অল্প কিছুক্ষণ কথা শুনেন, আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট। আমি জিগাইলাম, মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না, মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন, আপনার কথা শুই না বোঝা যায় মনে হয় কাঁদতেছেন, কারণটা কি? ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটারে আমি বড় কষ্ট করে লালন পালন করছি, আমার স্বামী আমারে ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে, আমি আরেকটা বিবাহ করি না। এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি। হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে, চাকরি করার পরে রিলেশনের মাধ্যমে একটা বিবাহ করছি। ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি আমার সন্তানরে কইছি, তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না, তুই তোর কামাই আমারে খাওয়ানো লাগবে না, পুত্রে তুই আমার ঘরে থাক, আমি মা সকালে একবার সন্ধ্যায় একবার তোর চেহারাটা দেখব, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। আমি বললাম, মা আপনার সন্তান যদি আপনাকে না বুঝে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিবে। আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ হয়ে যাবে। কারণ দুনিয়াতে একটা অজগর সাপে কামড় দিলে, বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায়। আর মা বাবার মতো বদদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায়, আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায়, পুত্রে মা বাপের বদদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না। কোন দিক দিয়া সম্পদ চলে গেছে টের পাইবা না, কোন দিক দিয়া টাকা চলে গেছে টের পাইবা না। এই জন্য একটা আবদার জানাই, মা যদি খুশি না হয়, বাপ যদি খুশি না হয়, এই সম্পদ দিয়া কোনো লাভ নাই, এই টাকা দিয়া কোনো লাভ নাই। আম্মা আব্বারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো। তুমি তোমার মারে 10 টাকার 20 টাকার পান কিনা দিলে, তোমার মা বাপরে দামি জামা কাপড় কিনা দিলে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ফুলাইয়া রাখে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারী করে রাখে। বউরে বলবা, এই সম্পদ পাইতা না, আমি জামাইরে পাইতা না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত। বউরে সুন্দর করে বুঝাইয়া আম্মা আব্বার মাঝে সমাজতা করে রাখবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতেও সুখী রাখছে, আখিরাতে সুখী রাখছে। আল্লাহর নবী কয়, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাপরে খুশি করলো, আল্লাহর কসম আমি আল্লাহ তাআলা আমার লামো কানের মধ্যে থাইকা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকি। রহমতের ফেরেশতা প্রশ্ন করে, রাব্বে কারীম আল্লাহ আপনি কেন এমন ভাবে হাসেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতারে উত্তর দেয়, আমার বান্দা তার মারে খুশি করছে, তার বাপরে খুশি করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা হাসি। আমি আল্লাহ শুধু হাসি না রে, ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আপনার কাছে একটা কথায় আবদার জানিয়া বইলা যাই, সারা দুনিয়া একদিকে, আপনার মা বাবা একদিকে, সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে, আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে। যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে, আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আগলায়া রাখবেন, দেখবেন একদিন 2 দিন 3 দিন কইরা আপনার মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনার আদর যত্ন করে, বলে হুজুর করে না তো, আমি বড় ভাই, আমি মেজো ভাই, আমি ছোট ভাই, আমার সম্পদ কম দিছে, আমার ভাইটারে বেশি দিয়া দিছে, বোনটারে বেশি দিয়া দিছে, চিন্তা করবা না, তোমার কম দিলেও বলবা আলহামদুলিল্লাহ। দেখবা আমার আল্লাহ তাদেরকে তোমার মা বাবা যদিও বাড়াইয়া দিয়া থাকে, তাদের রুহানি দোয়ার কারণে, চুপ থাকার কারণে তাদের চাইতে 10 গুণ তোমারে দিতে দেরি করবে না। এই জন্য আবদার জানাই, রব্বান ফকির পাগলা মানুষ, আশিক রাসূল মানুষ, উনি দুনিয়ার জমিনে পাগল সুরতে ফকির সুরতে চলাফেরা করে। ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না, তবে এতটুক শিক্ষা গ্রহণ করো, বয়ান থেকে নবী দেখার জন্য তাহাজ্জুদ
করবা, দ্বিতীয়ত দুনিয়া আখেরাত সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা, আল্লাহ তাআলার কবরে গায়া পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আউলিয়া কেরামের কাছে যাইবা। এই তিনটা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা তোমারে আমারে কবরে হাসরে মিজান ফুলসিরাতে ভালো রাখবো। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদেরকে কবরে হাসরে মিজান ফুলসিরাতে ভালো রাখে। ওই নবীর প্রতি তাজিম করে সকলে দাঁড়িয়ে যাই কিয়ামে ইয়া নবী সালাম নাম স্মরণে গুরনি দাহনে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে গুরনি দাহনে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই আন্দার তোমার মত দরদি কেউ নাই গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাঙাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাঙাই তোমার এই আজব নমুনা পিতা মাতার পাইল না তোমার এই আজব নমুনা পিতা মাতার পাইল না আলিমুল গায়বিন আল্লাহ সাঙাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার মত দরদি কেউ নাই গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মারহাবা ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া বিকা চাই গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনলি না রে মোহন মুশকিল কোশা কেমন দন চিনলি না রে মোহন যে চিনাছে সে পাইয়াছে ও মূল্য রতন ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন ববে
আর নাই রে দোয়ার মুশকিল কুশার নাম লয় করিয়া সরোয়ার ববে আর নাই রে গোবন মারবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের রওশন ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লো করিয়া সরোয়ার ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ 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 কি পাগল বা নাই সে আমায় দিওয়ানা না বা না আইসে গো কি পাগল বা নাই সে আমায় পাগল বানা আইসে গো করমপুরের কেল্লাসা আমায় পাগল বানাইছে কি পাগল বানাইছে আমায় উদাসী বানা আইসে গো গনিশায় আমায় পাগল বানাইছে মারহাবা আল্লাহ আল্লাহ চাই না আমি সারা জারো দন চাই না হীরা মানিক মুক্তা কানসায়ার রতন চাই না আমি সারা জারো দন চাই গো আমি দয়াল মুর্শিদ তোমারি শরণ দিদার দিয়া দন্ন কর দিদার দিয়া দন্ন কর কর দালা অবসান করে না দেখিলে বাসে না রে পগরা আরে ও আমার মান্নান চান করে না দেখিলে বাঁচে না রে পগরা কি রূপ দেইকা পাগল কইরা রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা নেলা কোনো মন্তর না দেখিলে বাঁচে না পরাঙ্গা ও আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে বাঁচে না রে পরাঙ্গা মাওলা আল্লাহ 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 দয়াল নিলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর দয়াল নিলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর আশা বাসা বাঙ্গা দিলা লইলা না খবর আশার বাসা বাঙ্গা দিলা লইলা না খবর দয়াল নিলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হই রে বছর দিন জানাই মাস জানাই শেষ হই রে বছর দিন জানাই মাস জানাই শেষ হই রে বছর 7 মাসে বছর কাটে লইলা না খবর 7 মাসে বছর কাটে লইলা না খবর দয়াল নিলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হই রে বছর আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু মুহাব্বতের সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে, না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন নোয়াগাঁও দক্ষিণ পাড়া রব্বান ফকিরের বাড়ি প্রাঙ্গণে হাসিমপুরস্থ এই পবিত্র সুহাদায়ে কারবালা পাকে পাঞ্জাতনের স্মরণে 10 দিন ব্যাপী মা বোনদের কোরআন খতম শেষ কইরা আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে আলেম ওলামার বয়ানের মাধ্যমে আমি মুরুক্ষ নগণ্য নালায়েকের বয়ান জিকির আজকার সূরা আয়াতে কারিমার মাধ্যমে আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে। আল্লাহ হাত 2টা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, এই মুনাজাতে সবচাইতে নগণ্য, সবচাইতে নালায়েক, সবচাইতে নিকৃষ্ট তোমার এই বান্দা শামীম রেজা। আল্লাহ ফকিরেরা, দাড়ি পাকা মুরব্বীরা, কত আবেদ, কত হামক্কা ঘরের মেহমান, মদিনা ঘরের মেহমানরা, আমার পর্দার আড়ালে কত আবেদ সলেহা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। নবীর আখালে বায়াতের দরবারে কবুল করো, নবীর সাহাবাই কেরামের দরবারে কবুল করো। সাহাবাই কেরামের পর থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত তাবিন উলামায়ে কেরাম মাঠে ময়দান সহ মাদ্রাসা মসজিদে দিনের খেদমত, এলেমের খেদমত করছে, কোরআন সুন্নাহর খেদমত করছে, প্রত্যেকের আরওয়া পাকে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে আজকের মাহফিলে 3টা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। এক শ্রেণী আছে যারার জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে। কার জানি এমন আব্বারে মাটির ঘরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, কোনো অন্যায় করলে আব্বার উষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত। এখন সন্তান আফসোস করে ওই আব্বা যদি আইসা ধমকও দিত, আমি ফুতে আব্বার একটা কথা বলতাম না। আল্লাহ আজকে কে জানিয়ে 3 বেশে হাত বাড়াইছে, আব্বা না
কবরে কেমন আছে সন্তান জানে না। ওগো ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন গতকালকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বাড়ি থেকে ছেলেটা বাগির হওয়ার পরে আমারে দেখা ধরাইয়া ধরা ধরা কান্দে। কই হুজুর, আমি নতুন হাফেজ সাহেব হইছি, আমার আব্বা না আপনার হাতে তুলে দিয়া বলছে আমার আব্বা মইরা যাওয়ার পরে আমি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়াই। হুজুর, আমার হাফেজ সাহেব বানানোর আগে জানাজার নামাজ পড়ানিটা আপনি শিখিয়ে দিতেন। হুজুর, আমি আমার আব্বার জানাটা আমি নিজে দেওয়ার পরে আমার আব্বার কবরটারে লাশটারে যখন শোয়াইছে আমি কবরে নাই, আমার আব্বার কপালটার ভিতরে হাত বুলিয়ে দিছি। আমি দেখছি মরা মানুষ কপালটা ভিজা ভিজা ঘামের মতো লাগছে। হুজুর, আমি ছাত্র মানুষ, আমার আব্বার জন্য কি দোয়া করব জানি না। আল্লাহ ফরিয়াদ জানাই, আমার ছাত্র আলামিনের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, এখানে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা দুঃখিনী নাই। মা কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়া খাওয়াইছে। আল্লাহ, নিজে পুরান জামা কাপড় পরছে, সন্তানের দামি জামা কাপড় নতুন জামা কাপড় কিনা পরাইছে। আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মনিব আল্লাহ, অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, পর্দার আড়ালে কত মা বোনের এমন মা বাবারা এতিম হইয়া কান্দে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে রব্বান ফকির ওনার আম্মা আব্বা সব বংশের মানুষ যারা কবরে, বিশেষ করে ওনার চাচা যান কবরে, চাচি কবরে, আল্লাহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে, প্রত্যেকের আরো পাকে আজকের মুনাজাতের হাদিয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে গমনি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্র ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনি জান্নাতের আলা মুকাম দান করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সোয়াদে কারবালা মাহফিলের মধ্যে সব শানে পাক পাঞ্জাতনের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া গায়ে খাইটা কষ্ট করছে, বৃষ্টির আসার পর থেকে তারা বড় মেহনত করছে। আমার এই পাগলা ভাইটা বড় কষ্ট করে আগেও পর্যন্ত আনছে। রাব্বুল আলামিন, আমার মা বোনেরা কষ্ট করে রান্না বান্না করছে, আমার বাবুর্চি ভাইয়েরা কষ্ট করে তাবারুকের ইন্তজাম করছে। আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো। মনিব আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে
আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব কইরো। যতগুলা দরখাস্ত করলাম আমার নূর নবীর উসিলায় কবুল মঞ্জুর করেন আল্লাহ। ওরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, বলেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক আছে।